মা, আমি সারা জীবন অনেক স্যাক্রিফাইস করেছি। আমার থেকে বারবার অনেকে সব কেড়ে নিতে চেয়েছে, আর আমি বোকার মতন অকাতরে সব বিলিয়ে দিয়েছি। এমনকি আমার স্বামীকেও ছেড়ে দিতে হয়েছে অন্যের ভালোর জন্য। আমি ছেড়ে দিয়েছি মা, অধিকার বোধ থেকে কিন্তু তাকে আটকে রাখিনি। কিন্তু এই জায়গায় আমি কোনো কম্প্রোমাইজ করব না। এটা আমার জায়গা। আজ থেকে গানই হবে আমার বাকি জীবনের সঙ্গী। বেস্ট, গানই তোমার সঙ্গী হোক, তাতে কি আমরা আপত্তি করেছি? শুধু একটা জিনিস বলছি, সারা জীবন তুমি গান গেও, সারা জীবন সমস্ত প্রতিযোগিতায় তুমি নাম দিও। শুধু একটা রিকোয়েস্ট আমার, এই প্রতিযোগিতাটাই যেও না। ভালো জেঠু, তুমি আমার কাছে এই অন্যায় অনুরোধ করতে পারো না। তোমার জায়গাটা আমার জীবনে অনেক অনেক বড়, শ্রদ্ধার। তোমাকে সেই জায়গায় ছোট হতে দেখলে আমার খারাপ লাগে, কষ্ট হয়। দেখলেন দাদা, দেখলেন তো কি সুন্দর আপনাকে জ্ঞান দিয়ে দিল। আমি কোনো জ্ঞান দিইনি মা। ভালো জেঠুকে জ্ঞান দেওয়ার স্পর্ধা আমার নেই, আর সেই স্পর্ধা কোনোদিন আমার হবেও না। ভালো জেঠু, আমি শুধু তোমাকে আমার মনের কথাটা জানালাম। আচ্ছা আচ্ছা, এবার মোদ্দা কথাটা বলো। তুমি গান গাইতে যাবে না যাবে না? একবার একটা কথা বললে তুমি বোধহয় বুঝতে পারো না পিসিমণি, তাই না? আমি তো তোমাকে বললাম আমি গান গাইতে যাব, এবং এই প্রতিযোগিতায় আমি জীবনের বেস্ট গানটা গাইবার চেষ্টা করব। হ্যাঁ, ইচ্ছে করে করছো, তার মানে তুমি জেনে শুনে ইচ্ছে করে জেদ করে করছো, তাই তো? আমি অস্বীকার করছি না তো, আমি ইচ্ছে করে জেদ করেই করছি মা। এটা আমার জায়গা, এটা আমার অধিকারের জায়গা, আর এই জায়গায় আমি বিনা যুদ্ধে কাউকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেব না। তাই এখানে দয়ার কোনো প্রশ্ন ওঠে না মা। তুমি একটা সামান্য ব্যাপার নিয়ে এত জেদ করছোই বা কেন? সামান্য ব্যাপার? হয়তো হয়তো তোমাদের কাছে এটা একটা সামান্য ব্যাপার ভালো জেঠু, আমার কাছে নয়। তোমাদের প্রত্যেকের একটা নিজের নিজের জায়গা আছে। আমার তো এটা ছাড়া কোনো জায়গা নেই ভালো জেঠু। আমি আমার স্বামীকে অবধি ছেড়ে দিয়েছি অন্যের ভালোর জন্য। তাকে জোর করে ধরে রাখার চেষ্টা কিন্তু করিনি। কিন্তু গানটা তো আমার একমাত্র নিজের জায়গা। তোমরা এতগুলো কথা আমাকে বলতে পারছো, তার কারণ তোমাদের সাথে এরকম ঘটনা কখনো ঘটেনি। তোমাদের কাউকে নিজের সবথেকে প্রিয় মানুষটাকে অন্যের ভালোর জন্য ছেড়ে দিতে হয়নি। তাই তোমরা কেউ বুঝতে পারছো না এটা করতে গিয়ে একটা মেয়ের মনের ওপর কতটা চাপ পড়ে। আমারও তো একটা জায়গা দরকার, তাই না ভালো জেঠু? যেখানে আমি নিজের মনের কাছে জবাবদিহি করতে পারবো, ঘুরে দাঁড়াতে পারবো, লড়াই করতে পারবো, আর সেটা আমার গানের জায়গা।
তাই এই গানের জায়গায় আমি কাউকে কাউকে আসতে দেব না। আমি নিজের বেস্টটা দিয়ে লড়বো। তার মানে তুমি ইচ্ছে করে জটিলতা বাড়াতে চাইছো, তাই তো? এটা ছাড়া তো আর অন্য কিছু বলতে পারলাম না। দেখো মেঘলা, আমি চিরকাল তোমার ভালো চেয়ে এসেছি। আমার মনে হয় অন্তত এই ব্যাপারটায় তোমার মনে কোনো সংশয় থাকা উচিত নয়, আশা করি নেই। আমি তোমার বলছি যে এই জেদটা তুমি না করলে বোধহয় ভালো হতো। সারা জীবন আমার অনেক ভালো হয়েছে দাদা ভাই, আর ভালোর প্রয়োজন নেই। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলছি, আমি কিন্তু গানের জায়গায় কোনো কম্প্রোমাইজ করব না। ও ভালো জেঠু, তোমাকে আমার আরেকটা কথা বলার আছে। এতদিন নানান অনুষ্ঠানে গান যখন গিয়েছি, আমার কাছে অনেক ফাংশনের অফার এসছে। আমি ভাবিনি সেসব নিয়ে, কোনোদিন ভাবিনি গান গাইবো, কিন্তু এখন আমি ঠিক করেছি ফাংশনে আমি গান গাইবো। তুমি ফাংশনে গান গাইবে? মানুষ তো টাকার জন্য সেটা করে। আমারও টাকার প্রয়োজন আছে ভালো জেঠু, তবে শুধু টাকার নয়, আমার প্রয়োজন অ্যাপ্রিসিয়েশন, মানুষের কাছে পৌঁছানো। আর যখন গানটাকেই কেরিয়ার করব বলে ভেবেছি, তখন এটা ছাড়া তো আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই। আমি তোমাদের বাড়িতে থাকি, তাই তোমাদেরকে জানালাম। দেখো মেঘলা, তুমি তুমি যদি অনুষ্ঠানে গান গাইতে চাও তুমি গাইতে পারো। তুমি যদি গানটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাও সেটাও করতে পারো। এই কথাটা তোমাকে আমি অনেকবার বলেছি, তো তাই বলে তোমার এই জেদটা না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মেঘলা এবার। আচ্ছা দাদা ভাই, আমি যখন স্থির হয়ে এই ডিসিশনটা নিতে পেরেছি, তখন তোমরা সবাই মিলে আমাকে কেন বাধা দিচ্ছ আমি তো বুঝতে পারছি না। আমি তো তোমাদেরকে বললাম, আজকের অনুষ্ঠানে যদি টুয়া হেরে যায় আর তার জন্য যদি অনুরাগকে টুয়ার কাছে থেকে যেতে হয়, তাহলে অনুরাগ টুয়ার কাছেই থাক। হ্যাঁ, কোথা থেকে এত সাহস পাচ্ছ তুমি বলো তো? হ্যাঁ, কে জোগাচ্ছে তোমাকে এত সাহস যে তুমি এই সমস্ত কথা বলছো? তাতান টুয়ার কাছে থাক। একটা কথা শুনে রাখো মেঘলা, তাতান যদি কখনো টুয়ার কাছে থাকে তাহলে এইভাবে থাকবে না, অন্যভাবে থাকবে। বুঝতে পেরেছো? তুমি যদি জেদ ধরে বসে থাকো তাহলে একদিন কিন্তু এইটাই হবে, এইটাই হবে একদিন। জানি, জানি মা, আমি জানি একদিন সেটাই হবে। আর সেই ভবিষ্যৎটা দেখতে পেয়েছি বলেই তো বর্তমানটা নিয়ে ভাবছি। গান নিয়ে ভাবছি, আমার ক্যারিয়ারটা নিয়ে ভাবছি। যাই হোক, আমি শুনলাম তোমরা নাকি সবাই গান শুনতে যাবে। হ্যাঁ, যাবো যাবো। আমরা সবাই টুয়ার গান শুনতে যাব। সেটাও জানি। আমার কি এত ভাগ্য হবে বলো
যে তোমরা আমার গান শুনতে যাবে? না না মেঘলা, এইভাবে বলছো কেন? এর আগে কি ছোট মাসি কখনো তোমার গান শুনতে যায়নি? সেসব দিন কি আর আছে পিকলুদা? সেসব দিন অনেক দিন আগেই চলে গেছে। এই তো দেখো না, তুমি আমাকে আগে কত সাপোর্ট করতে, আমার পাশে থাকতে। এখন কি আর সেসব করো? সেটা তো দিন বদলে গেছে বলেই, তাই না? ও কিন্তু ঠিক বুঝিয়ে দিল যে তুমি আমার জন্য বদলে গেছো। নদী